যিশু ইচ্ছা, যিশুর ইচ্ছা পালন করতে চাই। প্রিয়ত্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা ভালোবাসি তাই। ভালোবাসে যিশু নাথ আমায়। মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর সেবা, যিশুর সেবা ভালো লাগে ভাই। আমেন। সুযোগ পেয়ে সুখী হয়ে কার্যে কাল কাটায়। ভালোবাসে যিশু নাথ আমায়। মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর হৃদয়, যিশুর হৃদয় ধারণ করতে চাই। প্রার্থনাতে শাস্ত্র পাঠে রত থাকি তাই। ভালোবাসেন যিশু নাথ আমায়। মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। ভালোবাসেন, ভালোবাসেন যিশু নাথ আমায়। মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। মহানন্দে শুনো সবে মঙ্গল 12টা 37 সংখ্যা বাংলা কোরআন। যিশু ত্রাতা, মুক্তিদাতা, পরম ত্রাতা, শান্তিকর্তা। মহানন্দে শুনো সবে মঙ্গল 12টা। মহানন্দ শুনো সবে মঙ্গল 12টা। যিশু দাতা, মুক্তি দাতা, পরম ত্রাতা, শান্ত। আমেন। যিশু ত্রাতা, মুক্তি দাতা, পরম ত্রাতা, শান্ত। মহানন্দে শুনো সবে মঙ্গল 12টা। ঈশ্বরে অনুগ্রহ প্রভু যিশু মসিহ প্রকাশিল ঈশ্বর প্রীতি মানবের শান্তি। ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশু মসিহ প্রকাশিল ঈশ্বর প্রীতি মানবের শান্তি। যিশু ত্রাতা, মুক্তি
দাতা পরম ত্রাতা শান্তি আমেন যিশু ত্রাতা মুক্তি দান পরম ত্রাতা শান্তি কর্তা মহান দেশুনো সবে হুঙ্গ বারু তাজি সুইপ সত্য জীবন জগতের জ্যোতিয়া কোনো নামে নাই পাপের মুক্তি যে সুইপ জীবন জগতের জ্যোতি আর কোনো নামে নাই পাপের মুক্তি যিশু ত্রাতা মুক্তি দাতা পরম ত্রাতা কর্তা যিশু ত্রাতা মুক্তি দাতা পরম ত্রাতা শান্তর মহান দেশুনো সবে মঙ্গল তা শঙ্কর কালে তিনি সুপ্রাপ্য সহায় যিশুতে বিশ্বাসী করিবে না হায় হায় সংকট কালে তিনি সুপ্রাপ্য সহায় যিশুতে বিশ্বাসী করিবে না হায় হায় যিশু দাতা মুক্তি দাতা পরম ত্রাতা শান্তকর্তা যিশু দাতা মুক্তি দাতা পরম ত্রাতা মহানন্দে শুনো সবে মঙ্গল বারু তাই অলিজ চিরস্থায়ী নহে যিশুতে প্রবেশিবে অনন্ত জীব আমেন এই জগৎ ও চিরস্থায়ী নহে যিশু প্রবেশিবে অনন্ত জীবনে যিশু দাতা মুক্তি দাতা পরম ত্রাতা শান্তি কর্তা যিশু দাতা মুক্তি দাতা পরম মহানন্দে শুনো সবে মঙ্গলবারো আমেন যিশু ত্রাতা মুক্তিদাতা যার কাছে আসলে কেবল শান্তি তিনি দিতে পারেন যা জগৎ দিতে পারে না। তিনি পথ দেখান, সত্যের পথ, পিতার গৃহে অনন্ত জীবনের পথ, দীপ্তিময় জীবনের পথ। প্রিয় ভাই বোন, আর সেই জন্য আজকে আমরা তার কাছে ছুটে এসেছি এই আরাধনার মধ্য দিয়ে প্রত্যেকে যেন সেই আশীর্বাদ প্রভুর কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি। আসুন মস্তক অবনত করি সেই প্রভুর সাক্ষাতে, সেই প্রভুর উপস্থিতিতে, যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, যার নাম পবিত্র ভয়াবহ। আসুন আজকে এই আরাধনার মধ্য দিয়ে আমাদের হৃদয়ের ধন্যবাদ
কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মান শুধু ওষ্ঠা ধরে না। প্রিয় ভাই বোন, প্রভুর ভক্ত সন্তান সে এই সত্য বুঝতে পেরেছিল, আমার মুখের বাক্য, চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্যনীয় হয়। আপনার মুখের ওষ্ঠাধরে যে প্রভুর নাম আপনি উচ্চারণ করছেন, আমি উচ্চারণ করছি, হৃদয়ে কি সেই প্রভুকে সত্যি ভালোবাসি? তাকে কি ভয় পাই? আমার জীবনে, কার্যে সেটি কি প্রকাশ পাচ্ছে? সেটি কিন্তু প্রভু দেখেন। আসুন আজকে ভক্তিপূর্ণ ভয় সহকারে প্রীতিজনক আরাধনা প্রভু সিংহাসনের সামনে উপস্থিত করে তার স্পর্শ লাভ করি, তার শক্তি পরিহিত হই, তার আলোতে গমনাগমন করি। তিনি দ্রাক্ষালতা, তিনি বলেছেন যে আমাতে আমি যাহাতে। আপনি যদি প্রভুর সাথে সত্যি সংযুক্ত থাকেন, সংযুক্ত হন, যাতায়াত করেন, প্রচুর ফলে তিনি আপনাকে ফলবান করবেন। আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে আজকের এই পবিত্র আরাধনায় নিজেকে সমর্পণ করি। হে আমাদের স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি। আসুন মুখ খুলে সারাটি সপ্তাহে, বিগত প্রতিটি মুহূর্তে, বিগত দিনে, ঘন্টায়, মিনিট, সেকেন্ডে প্রভু যে দয়া আশীর্বাদ দিয়েছে আমাকে, আপনাকে, পরিবারকে, সন্তানদেরকে, যাতায়াতে, চাকরি ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তার মঙ্গল দয়া যারা পেয়েছে, আসুন তার গৌরব স্বীকার করি। প্রভু কৃতজ্ঞ হই, আমি কৃতজ্ঞ হই। আবার তোমার সিংহাসনের সামনে আজকের এই পবিত্র দিনে আসার সুযোগ দিয়েছ, কারণ আবার সামনের সপ্তাহে চলার শক্তি, বল, আশীর্বাদ তোমার কাছ থেকে যদি আমি গ্রহণ না করি, আমার নিরাপত্তা তোমার হাতে। আমার দেহে যে শক্তি দরকার, এটি কেবল তোমার কাছ থেকে গ্রহণ করলে আমি হাঁটতে পারবো, চলতে পারবো। শান্তি এই জগৎ দিতে পারে না, কিন্তু তোমার শান্তি আমাদেরকে পরিতৃপ্ত করে। পরিবার, আমাদের সন্তানদেরকে পিতা তুমি আশীর্বাদ করলে তবেই তারা ধন্য হবে, আশীর্বাদের সন্তান হবে। বিশ্বাসী ভাই বোন, আমরা তোমার রাজ্য ধার্মিকতায় আরও প্রাণপণ চেষ্টা করার লক্ষ্যে এই মণ্ডলীর সহভাগিতায় তোমার এই প্রার্থনা গৃহে আমরা উপস্থিত হয়েছি। পিতা তুমি আমাদের হৃদয় অনুসন্ধান করছো। ঈশ্বর, আমাদেরকে অনুসন্ধান করো, আমাদের হৃদয়কে পরীক্ষা করো, জ্ঞাত হও কোনো দুষ্টতা আছে কিনা, হিংসা আছে কিনা, অন্যের প্রতি কোনো রাগ আছে কিনা, ক্ষোভ আছে কিনা, ক্ষমাহীনতা আছে কিনা। যিশু নামে আমরা এই প্রার্থনা করি, তোমার আরোগ্যদায়ী রক্তে তুমি ধৌত করো পিতা, আমাদের হৃদয় বিশুদ্ধ করো, যেন বিশুদ্ধ হৃদয়ের আরাধনার দ্বারা আমরা তোমার নামকে গৌরবান্বিত করতে পারি, তোমার নামকে উচ্চে উঠাতে পারি, কারণ তুমি উচ্চ উন্নত প্রভু, তোমার নাম পবিত্র। হালেলুয়া। আমরা সমস্ত গৌরব তোমাকে দিই, আমরা তোমার কাছে আত্মসমর্পণ করি, নম্র হই পিতা। ভগ্ন চূর্ণ করো আমাদের, যেন তুমি তোমার নকশায় আমাদের গঠন করতে পারো। তোমার বাক্যের সত্যের কাছে আমরা সমর্পিত হই। তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদেরকে উন্নত করে। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, তিনি তোমাদের জন্য চিন্তা করেন। প্রভু তুমি আজকে আমাদের জন্য সমস্ত আমাদের ভাবনার ভার বহন করার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য অপেক্ষা করছো, যেন আমাদের হৃদয়ের বিশ্বাস দ্বারা, আমাদের তোমার প্রতি সম্পূর্ণ নির্ভরতার দ্বারা, তোমাকে স্বীকার করার দ্বারা যেন আমরা সেই আশীর্বাদ আজকে গ্রহণ করতে পারি। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। হালেলুইয়া। আমরা তোমার গৌরব করতে, প্রশংসা করতে আজকে এই সুযোগ পেয়েছি। তোমার নামকে আমরা পবিত্র বলে আজকে মান্য করতে চাই, কারণ তুমি পবিত্র।
তুমি পবিত্র, পবিত্র, পবিত্র। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। আমেন। পবিত্র তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্ত নিবাসী, তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্ত নিবাসী। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। আমেন, আমেন, হালেলুয়া। তোমার নাম পবিত্র। হ্যাঁ প্রভু, কেবল তুমি পবিত্র। তোমার নাম পবিত্র। আমেন। পবিত্র, পবিত্র তোমার নাম পবিত্র। পরিচূর্ণ হৃদয় বড় সঞ্জীবিত ভগ্ন প্রাণ, পরিচূর্ণ হৃদয় বড় সঞ্জীবিত ভগ্ন প্রাণ। তোমার নাম পবিত্র। আমেন, আমেন। তোমার নাম পবিত্র। হ্যাঁ প্রভু, তুমি কেবল পবিত্র। তোমার নাম পবিত্র। হালেলুয়া, হালেলুয়া। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। আমেন। ধন্যবাদ দিই এই পবিত্র সহভাগিতায়, এই পবিত্র আরাধনায়। পিতা, তোমার উপস্থিতির মহিমা পরাক্রম তুমি প্রকাশ করো আমাদের জীবনে, যেন তোমার সৌন্দর্যে আমরা আবার মুগ্ধ হই, তোমার স্পর্শে ধন্য হই। আজকের এই পবিত্র আরাধনা যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্যনী হয়। তুমি মুখ উজ্জ্বল করো, পরিত্রাণের আনন্দ নূতনভাবে দাও। এই আরাধনার মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, আমাদের জীবনে তুমি প্রশংসিত হও। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন, যেন আমরা এই দিন দেখে প্রভুর সমস্ত আশীর্বাদ, দয়া, অনুগ্রহ স্মরণ করতে পারি, তার সকল উপকার ভুলিয়া যাইও না। হে আমার প্রাণ, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। যত আপনি কৃতজ্ঞ হবেন, তার ধন্যবাদ করবেন, প্রভু জানেন আপনার প্রয়োজন। আর সদা প্রভুতে আমোদ করো। যখন প্রভু দেখেন যে আমরা প্রভুতে আমোদিত, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। ধন্যবাদ দিই যারা আজকে প্রভুর এই দিনকে পবিত্র বলে মান্য করার জন্য উপস্থিত হয়েছেন। বিশ্বাসী ভাই বোন, বেশ কিছুদিন পর আবার আমরা ওয়েসলিকে পেয়েছি, আমরা ধন্যবাদ দিই। এই সুযোগ গ্রহণ করতে হবে, কারণ বাইবেল বলছে সুযোগ কিনে আলো,
সুযোগ সবসময় আসবে না, কিন্তু জীবনে আশীর্বাদ গ্রহণের, প্রভুকে স্পর্শ করার অথবা প্রভুর অনুগ্রহ লাভ করার। এবং ফেসবুকেও যারা আপনারা আজকের এই পবিত্র দিনে পবিত্র আরাধনার লক্ষ্যে আমাদের সঙ্গে কাছে দেশে বিদেশে বিভিন্ন স্থান থেকে আত্মিক এই সহভাগিতায় প্রভুতে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি আপনাদেরকে খ্রিস্টের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই এবং আহ্বান রাখি যে আপনি প্রভুর সাথে সংযুক্ত থাকেন। যখন আপনি নূতন জন্মপ্রাপ্ত, পরিত্রাণপ্রাপ্ত, আপনি অন্য রাজ্যের প্রজা। স্বর্গরাজ্যের প্রজারা ধার্মিকতা, শান্তি, পবিত্রতার আনন্দে প্রতিদিন জীবনযাপন করে। দুঃখ, কষ্ট, হতাশা তাদের গ্রাস করে না। চ্যালেঞ্জ হচ্ছে প্রভুর প্রেম থেকে কেউ আপনাকে আলাদা করতে পারবে না। পরীক্ষা আসলেও, দুঃখ কষ্ট আসলেও, রোগে শোকে পীড়ায় অভাবে কষ্টেও আপনি আনন্দিত হবেন। এটি প্রকৃত বিশ্বাসীদের চিহ্ন। তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, যাকে বলছে আনন্দের বিষয়, কারণ তারা জানে যে সামনে প্রমোশন। যত আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে আরও আশীর্বাদে নিয়ে যাচ্ছে, দুঃখের দিকে না, কষ্টের দিকে না। সেই জন্য তখন আপনি কিন্তু সেগুলোকে আনন্দের সাথে গ্রহণ করবেন। দুঃখ, কষ্ট, অসুস্থতা যা কিছু আসুক, যে কোনো নাম দিয়ে আপনার সমস্যাকে আপনি চিহ্নিত করেন। বলছে যদি আপনি সেটি বুঝতে পারেন যেটি আপনাকে আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য যত আপনি পরিপক্ক হবেন, এই আনন্দ আপনার জীবনে তত আসবে যে প্রভু আমাকে সিদ্ধতার দিকে নিয়ে যাচ্ছে। এটি প্রভুর প্রক্রিয়া, বাইবেল বলছে। আপনি যদি আনন্দের সাথে পরীক্ষাগুলো এই জগতে রিসিভ করেন, ফাইনাল পরীক্ষায় আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে হোক তাকে পাঠাতে হবে, অংশগ্রহণ করতে হবে। প্রভু আমাদেরকে সেই প্রক্রিয়ায় রেখেছেন। সেই জন্যই মন্দ জগতে সাহস রাখবেন এবং প্রত্যেকটি পরীক্ষায় আপনারা যখন পাশ করবেন, দেখবেন প্রভু কিভাবে আপনাদেরকে আস্তে আস্তে আশীর্বাদ থেকে আরও আশীর্বাদে, গৌরব থেকে আরও গৌরবে নিয়ে যাবে। আর সেই জন্যই আমরা প্রভুর কাছে আসি। আজকেও এসেছি যেন তার দয়া অনুগ্রহে আমরা সবাই পূর্ণ হতে পারি। জীবন বাষ্পস্বরূপ মনে রাখেন, কিন্তু অনন্ত জীবনের নিশ্চয়তায় যেন আমরা জীবন যাপন করি। আসুন সমবেতভাবে আমরা লুক তার 17 অধ্যায় 20 থেকে 37 পদ পর্যন্ত আমরা একসঙ্গে প্রভুর এই পবিত্র বাণী উচ্চারণ করি। লুক তার 17 অধ্যায়, উপরে শিরোনাম রয়েছে। আসুন আমরা লুক লিখিত সুসমাচার 17 অধ্যায়ের 20 পদ থেকে 37 পদ আমরা একসঙ্গে উচ্চারণ করি। যিশুর নানাবিধ শিক্ষা, ঈশ্বরের রাজ্য আসিবার বিষয়ে শিক্ষা। ফরিসীরা তাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বরের রাজ্য কখন আসিবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সহিত আইসে না, আর লোকে বলিবে না দেখো এই স্থানে কিংবা ওই স্থানে, কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। আর তিনি শিষ্যদিগকে কহিলেন, এমন সময় আসিবে যখন তোমরা মনুষ্যপুত্রের সময়ের একদিন দেখিতে ইচ্ছা করিবে, কিন্তু দেখিতে পাইবে না। তখন লোকেরা তোমাদিগকে বলিবে, দেখো ওই স্থানে, দেখো এই স্থানে, যাইও না, পশ্চাৎগমন করিও না। কেননা বিদ্যুৎ যেমন আকাশের নিচে একদিক হইতে চমকাইলে আকাশের নিচে অন্য দিক পর্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র আপনার দিনে সেইরূপ হইবেন। কিন্তু প্রথমে তাকে অনেক দুঃখ ভোগ করিতে এবং এই কালে লোকদের কাছে অগ্রাহ্য হইতে হইবে। আর নোয়ের সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের সময়েও তদ্রূপ হইবে। লোকে ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত, যে পর্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করিল আর জল প্লাবন আসিয়া সকলকে বিনষ্ট করিল। সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল, লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষরোপণ ও গৃহ নির্মাণ করিত। কিন্তু যেদিন লোট সদম হইতে বাহির হইলেন, সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বর্ষিয়া
সকলকে বিনষ্ট করিল। মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হইবেন, সেই দিনেও সেইরূপ হইবে। সেই দিন যে কেহ ছাদের উপরে থাকিবে আর তাহার জিনিসপত্র ঘরে থাকিবে, সে তাহা লইবার জন্য নিচে না নামুক। আর তদ্রূপ যে কেহ ক্ষেত্রে থাকিবে, সেও পশ্চাতে ফিরিয়া না আইসুক। লোটের স্ত্রীকে স্মরণ করিও। যে কেহ আপন প্রাণ লাভ করিতে চেষ্টা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ প্রাণ হারায়, সে তাহা বাঁচাইবে। আমি তোমাদিগকে বলিতেছি, সেই রাত্রিতে দুইজন এক বিছনায় থাকিবে, তাদের একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। দুইটি স্ত্রীলোক একত্র যাতা পিষিবে, তাহাদের একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। তখন তারা উত্তর করিয়া তাহাকে বলিলেন, হে প্রভু, কোথায়? তিনি তাহাদিগকে কহিলেন, যেখানে সব, সেইখানেই শকুন জুটিবে। আমেন। যে কেহ আপন প্রাণ লাভ করিতে চেষ্টা করে, সে তা হারাবে। সময় কিন্তু সন্নিকট, মনে রাখেন এই চিহ্নগুলো খুব সুস্পষ্ট। লোকে ভোজন পান নিয়ে ব্যস্ত, সবাই বিবাহ, কাকে বিয়ে করবে, কিভাবে ছেলে মেয়ের বিয়ে দেবো, এইসব প্রজেক্টে সবাই ব্যস্ত। এগুলো কিন্তু মনে রাখেন, এটি প্রভুর আগমনের আগে এই ব্যস্ততা আপনার জীবনে দেখা যাচ্ছে কিনা, পরিবারে দেখা যাচ্ছে কিনা। কিভাবে ওই যে বাগান বাড়ি করব, এই যে এখানে বলছে বৃক্ষরোপণ, মানে অনেকে দেখবেন ওই এগ্রিকালচার প্রজেক্ট নিয়ে ব্যস্ত, লাভবান হওয়ার জন্য ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত। উপাসনায় টাইম নাই, প্রভুর রাজ্যের জন্য টাইম নাই। এবং ওই যে বাড়ি একতলা বানাবো না দুইতলা, ফাউন্ডেশন দিচ্ছে। যতক্ষণ লোটের সময়, যতক্ষণ নোহের সময়, প্রভুর ক্রোধ শেষ মুহূর্তে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তারা ব্যস্ত ছিল, কিন্তু বাঁচতে পারেনি। কাজেই এটি ঈশ্বর বলছেন, ঈশ্বরের বাক্যে যারা কম্পমান, আমরা শুনি অনেক সময়, সেই জন্য আমাদের বিশ্বাস কার্যকারী হয় না। আপনার মুখের বাক্যের সাথে আপনার হৃদয়ের কানেকশন এক কিনা, আপনার স্টেপ এক কিনা, তবে আপনি স্বর্গের সাথে কানেক্টেড হবেন। মনে রাখেন, এটি প্রকৃত সত্য। অনেকে মুখে প্রভু বললেও আসলে হৃদয়ে প্রভু তার প্রভু না। যিশুর নাম বলে, হৃদয়ের সাথে বিশ্বাসের সাথে মেলে না। কপটতা উপস্থিত হয় ঈশ্বরের সামনে, মিথ্যাচার উপস্থিত হয়। হে প্রতারক জিহ্বা, বাইবেল সেজন্য বলছে কি, তিনি তোমাকে কি দিবেন। মুখে যাকে প্রভু বলছেন, এখানেও প্রভু দেখতে পান যে পাস্টর প্রিন্সের প্রভু তিনি, তার প্রভুত্বের কাছে আপনি সমর্পিত কিনা। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আমরা সত্যিকারের বিশ্বাসী হই, আর সেই জন্য তার বাক্য দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। আসুন, সেই জন্য প্রথমে যে জীবন প্রভুর বাক্য ছাড়া বাঁচবে না, প্রভুর শিক্ষা ছাড়া আপনি যে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, সেই বাক্য আসুন কিছুক্ষণ ধ্যান করি, যেন প্রভুর পথ আমরা জানতে পারি, প্রভুর সত্য যেন জানতে পারি। প্রথমেই আসুন প্রভুর ইচ্ছা জ্ঞাত হই, প্রভুর রব শ্রবণ করার জন্য আসুন আমাদের হৃদয় প্রস্তুত করি। প্রভুর যে লক্ষ্য বারে বারে আমি স্মরণ করিয়ে দিই, যেন আমরা তার সন্তান হই, সেটি স্বর্গের পিতার ইচ্ছা। মানুষের মতো মানুষ যেন হই, পুত্র কন্যার জীবন দ্বারা পিতা যেন সম্মানিত হন। মনে রাখেন, এটি ঈশ্বরের লক্ষ্য। স্বর্গের পিতা দেখতে চান আপনি এই জগতে তাকে মহিমান্বিত করছেন, আর সেই জন্য তিনি আপনাকে সব কিছু দিয়ে প্রতিপালন করছেন। আপনার ইচ্ছা পূরণের জন্য না, আপনার স্বপ্ন পূরণের জন্য না। তার স্বপ্ন যখন আপনি পূর্ণ করবেন, আপনি অটোমেটিক ধন্য হয়ে যাবেন। যেন আমরা ওই তাহার সন্তান, এটি হচ্ছে ঈশ্বর পিতার লক্ষ্য। যেন আমরা ওই তাহার সন্তান। দেখো আমাদের পিতা কত ভালো বেশ
এসেছে। দেখো আমাদের পিতা কত ভালো। আবার বলি, দেখো আমাদের, দেখো আমাদের পিতা কত ভালো এসেছে। দেখো আমাদের পিতা কত ভালো, যেন আমরা হয়ে তা সন্তান। আমেন, আমেন। আমরা হয়ে তা সন্তান। আমার বলি, যেন আমরা হই তাহার আমরা হয়ে তাহার সন্তান। আমেন। হালেলুয়া। ধন্যবাদ দিই, তুমি সেই জন্য আমাদের মনোনীত করেছো, সেই ক্ষমতা তুমি সেই জন্য দিয়েছো যারা বিশ্বাস করে আমরা তোমাকে গ্রহণ করেছি, যেন আমরা তোমার সন্তান হবার ক্ষমতা লাভ করি এবং সত্যিকারভাবে আমরা তোমার সন্তান নামে যেন আখ্যাত হই। প্রভু, তোমার বাক্যের সত্য দ্বারা আমাদের স্বাধীন করো, এই বাক্যের কার্যকারী আমাদের করো। বাক্য যেন মাংসে, আমাদের জীবনে, আমাদের চরিত্রে এটি মূর্তিমান হয়, এটি প্রকাশিত হয়। যিশুর জীবন, যিশু সন্তানের জীবন, সেই জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দাও। আমি তোমার কর্তৃত্বে সমর্পিত হই, তোমার নিয়ন্ত্রণে রাখো, যেন যা কিছু প্রভুর, যা কিছু তোমার রাজ্যের, যা কিছু অনন্তকাল স্থায়ী, সেই বিষয় যেন আমরা অনুধাবন করতে পারি। তোমার ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। ধন্যবাদ দিই যে প্রভু তার জীবনদায়ী বাক্য রেখেছেন, যেন আমরা এই বাক্যের আলোতে আমাদের অনন্ত জীবনের যে স্ট্যান্ডার্ড মনে রাখেন। একজন বিশ্বাসী হিসাবে বর্ন এগেইন যারা, আপনারা যদি জগতের সিস্টেমে চলেন, জগতের পরজাতিদের মতো চলেন, জগতের অনুরূপ চলেন, আপনি প্রভুর রাজ্যে যাতায়াত করছেন না। ঈশ্বর সন্তুষ্ট হবে না, স্বর্গের রাজা সন্তুষ্ট হবে না। সেই জায়গায় সবচেয়ে বড় ভ্রান্তি খ্রিস্টীয় সমাজের। জগতের মানুষটা যে ইনফ্লুয়েন্স দ্বারা চলে, আমরাও চলি, কিন্তু যারা প্রকৃত বিশ্বাসী তাদের পবিত্র আত্মা পরিচালনা দেয়, এবং পবিত্র আত্মার কাজ হচ্ছে আপনাকে স্বর্গীয় স্ট্যান্ডার্ড মেইনটেনের সত্যে পরিচালনা দেয়। সেই জন্য বিশ্বাসী যারা 3000 দেখবেন, তারা এসে ওই স্ট্যান্ডার্ড জানতো যে আজকে আমি কিভাবে চলবো, আমার মুখের কথাটা কেমন হবে, আমার স্বামীর সাথে আচরণ কেমন হবে, ঈশ্বর কি সন্তুষ্ট হবে, ঈশ্বর কি আমাকে আশীর্বাদ করবে। আমরা অনেকে নম্র না, আমাদের যথেষ্ট জ্ঞান আছে, আমরা মাস্টার ডিগ্রি, ডক্টরেট, আমার যথেষ্ট ইন্টেলেকচুয়াল আছে, আমি আমার পরিবারকে, আমার সন্তানকে, আমার জীবনকে, আমার চরিত্রকে রক্ষা করতে পারবো। সেই জন্য আজকে দেখেন আমরা কতটা লজ্জিত হচ্ছি ব্যক্তি জীবনে, পরিবারে। এই জগতে অনেকের মুখ দেখানোর মতো জীবন নাই, মাথা উঁচু করে হাঁটার, সম্মানের সাথে বাঁচার অনেক খ্রিস্টানের জীবন। আমি দুঃখিত এই কথা বলতে, এটি খ্রিস্টীয় জীবন। জীবনে যতটুকু টেস্ট পেয়েছি, প্রভুর কাজে এতটা আনন্দ আমি অনুভব করি। সেই জন্য প্রত্যেকটা সময় যেখানে সুযোগ আছে, প্রভুর কাজ আমার কাছে আনন্দের, আশীর্বাদের, যে প্রভু আমার জন্য তার জীবন দিয়েছে। কোনো অজুহাত নাই, কোনো অধৈর্যতা নাই, কোনো বিরক্তি ভাব নাই। আপনারা নিশ্চয় নিজেরাই
এই 27 বছর পরিচর্যায় যারা পরিচর্যা পাচ্ছেন আপনারা সাক্ষী। প্রাণপণ চেষ্টা করছি। আসুন আজকে প্রথম জন 3 অধ্যায় ইতিমধ্যে আমরা গানটি গেয়েছি, ঠিক না? সেই বিষয়টি আমরা ধ্যান করব। পারপাস অফ লাইফ, আমাদের জীবনের একটা লক্ষ্য যেন আমরা প্রভুর সন্তান নামে আখ্যাত, অন্যরা যেন আপনাকে দেখে বলতে পারে, সাক্ষ্য দিতে পারে। আখ্যাত হওয়া মানে অন্যরা আপনাকে বলছে আপনি ঈশ্বরের সন্তান। এই জগতে আপনার পরিচয় ভার্সিটিতে হোক, স্কুলে হোক, আপনার অফিসে হোক, সবাই দেখে যেন চিহ্নিত করতে পারে, এবং প্রভুর এটি ইচ্ছা যেন আপনি তার সন্তান নামে আখ্যাত হন। 3 অধ্যায়ের 1 পদ, উপরে লেখা আছে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের সন্তানগণ। দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলি আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে নাই। সেই জন্য যারা ঈশ্বরের সন্তান, যারা জগতের সন্তান, ঈশ্বরের সন্তানদের চিনতে পারে না, তাদের সাথে চলতে চায় না, তাদের কাছে আসতে চায় না। এটি কারণ তারা ঈশ্বর পিতাকেও জানে না এবং তার সন্তানদের চরিত্র সেই জন্য তারা বুঝবে না। অন্যদিকে আমরা যদি দেখি যিশায়ও, সেখানেও ঈশ্বরের মনোনীত জাতিকে বলা হয়েছে 62 অধ্যায় 12 পদ, সেইটাও আমি আপনাদের দৃষ্টিতে নিয়ে আসতে চাই। যিশায়ও 62 অধ্যায় 12 পদে বলছে, আর তাহাদিগকে বলা যাইবে পবিত্র প্রজা, সদাপ্রভুর মুক্ত লোক, এবং তোমাকে বলা যাইবে অন্বেষিতা, অপরিত্যক্তা নগরী। আমেন। সুতরাং এটি আজকে আমাদের জীবনের জন্য একটা চ্যালেঞ্জ, প্রিয় ভাই বোন। শুধু নামধারী খ্রিস্টান আমি এখন আসলে বিশ্বাস করি না। অনেকে বলে আমি খ্রিস্টান, আমি তার ভিতরে খ্রিস্টের কোনো জীবন আচরণ দেখি না। খ্রিস্টের আত্মা যার ভিতর নাই, বাইবেল বলছে আপনি খ্রিস্টান না। রোমিও পড়বেন 8 অধ্যায় 9 পদ। সুতরাং খ্রিস্টের ভাব যার ভিতর নাই, এটি একদিনে ডেভেলপ হবে না, কিন্তু অন্তত আপনার ভিতরে সেই চরিত্র যদি আসে নতুন জন্মের মধ্য দিয়ে, সেটি আস্তে আস্তে যত আপনি সেটাতে সার দিবেন, জল দিবেন, সেই ভক্ষ আজকে সেই জন্য প্রভুতে আমরা যেন সংযুক্ত থাকি। সেই জন্য এই পবিত্র মেজ, এটি কিন্তু প্রভুর রাজ্যের সাথে একজন সন্তান হিসাবে পিতার ঘরে কিভাবে আপনি সব সময় যাতায়াত করবেন। সেই জন্য প্রভু বললেন এটি যখন তোমরা গ্রহণ করবে, করিন্থীয়তে বলা হয়েছে ধন্যবাদের সাথে, কারণ এটি আমার রক্তের সাথে তোমাদের সহভাগিতা, আমার দেহের সাথে কানেকশন। আমি তোমার বর, তুমি আমার ভার্যা, আমি তোমার পিতা, তুমি আমার সন্তান। কানেকশন কোথায়? স্বর্গের সাথে আপনার কানেকশন ঠিক না রেখে স্বর্গের সাপ্লাই জলস্রোতের ধারায় জীবন প্লাবিত হবে, এটি কখনো হবে না। এটি একটা কানেকশনের মধ্যে আপনাকে আসতে হবে। সেই জন্য মণ্ডলী, মস্তক এবং এই বডি যদি কানেক্টেড না হয়, ওখানে স্বর্গের কোনো আশীর্বাদ আসবে না। সেই জন্য যাকব বুঝতে পেরেছিল এই স্থানে ঈশ্বর আছে, এটি স্বর্গের দ্বার এবং এর সাথে একটা কানেকশন আছে, সিঁড়ি। সেই জন্য বললো আমি এখানে ফাউন্ডেশন দিচ্ছি। আপনি কোথায় যান, কোন কানেকশনে যান? সেই জন্য যখন প্রচার করছে, সাক্ষ্য দিচ্ছে, বলছে আমি তোমাদের কানেকশনে নিয়ে আসতেছি, খ্রিস্টের সহভাগিতায়। যেখানে সেখানে খ্রিস্ট নাই। ওই যে প্রভু আগেই বলেছে, আজকে আমরা পড়েছি, কেউ যদি বলে এখানে ওখানে, আমি কানেকশনে যেতে চাই, আমি জানতে চাই সেখানে প্রভুর উপস্থিতি আছে কিনা, প্রভুর স্পর্শ আমি পাবো কিনা। সাধু পৌল সেই কথা করিন্থীয় মণ্ডলীকে বলেছে, তোমরা নিজেরা বিরাট চার্চ গর্বিত হচ্ছে, বিরাট বিল্ডিংয়ে যিশু বাস করে না, এই বিল্ডিং ঠিক আছে কিনা। আমরা অনেক সময় চার্চ বুঝি না, এবং সাধু পৌল তিনি বলছেন আমি গিয়ে দেখব খ্রিস্ট তোমাদের মধ্যে আছে কিনা, আমি পরাক্রম জানতে চাই সেখানে প্রভুর উপস্থিতি আছে কিনা। আজকে আসুন আমরা এটি ধ্যান করি, প্রভুর লক্ষ্য যেন আপনি তার সন্তান নামে আখ্যাত হন। সেই জন্য খ্রিস্টীয় বিবাহ একটি সাধারণ বিবাহ না। সেই জন্য দেখেন আমাদের বাংলাদেশে খ্রিস্টান সমাজ যে কোনো বিবাহকে অনুমোদন দিয়ে দেয়। বিবাহের একটা লক্ষ্য রয়েছে, বাইবেল বলছে ঈশ্বরের একটা লক্ষ্য রয়েছে বিবাহের মধ্য দিয়ে। মালাকি 2 যেন ঈশ্বরের বংশ আসে সেই পরিবারে।
এই খালি বিয়ে করলাম, একটা সংসার করলাম। আপনারা জানেন বর্তমানে সংসারগুলোর অবস্থা, কোনো শান্তি নাই। বিয়ে করছে, ভালো একটা জীবন, ভালো একটা পরিবার, একটা সন্তান গড়ে তোলার মতো তাদের সেই আশীর্বাদ নাই। খাচ্ছে, স্বামী স্ত্রী আছে, মনে হচ্ছে একটা সংসার। কিন্তু আপনি বাইবেল পড়বেন, বিবাহের মূল উদ্দেশ্য ঈশ্বর একজন আদম, একজন হবা, তিনি সেই জন্য সৃষ্টি করে তাদের মিলিয়ে দিয়েছিলেন। ঈশ্বর যোগ দিয়েছেন, মনে রাখেন। সব যোগে ঈশ্বর থাকবে না, সব বিবাহের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান আসবে না, নিজের বংশধর আসবে আমাদের টাইটেল অনুসারে জগতের শক্তিতে। কিন্তু ঈশ্বর, বাইবেল বলছে, বিবাহের মধ্য দিয়ে। সেই জন্য বিয়েটা হইতে হবে অ্যারেঞ্জ বাই গড। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ এটি খ্রিস্টীয় বিবাহ না। আমরা করতে পারি, স্বাধীনতা আছে, ঈশ্বর মাইন্ড করবে না। কিন্তু যেখানে ঈশ্বর উপস্থিত হবেন, ঈশ্বর যে বিবাহে নিজে উপস্থিত থেকে যোগ করবেন, এটিকে কেউ বিয়োগ করতে পারবে না। এবং ঈশ্বর যখন আশীর্বাদ করবে পবিত্র আত্মার দ্বারা, যেভাবে মরিয়মের গর্ভে ঈশ্বরের পুত্র জন্ম নিয়েছিল। আজকে ঈশ্বরের লক্ষ্য, মনে রাখেন, ঈশ্বর বলছে আমি আমার সন্তান চাই। আমি তোমাকে আশীর্বাদ করেছি, আমি তোমাকে ভালো চাকরি দিয়েছি, আমি তোমাকে মাতৃগর্ভে বুনেছি, আমার লক্ষ্য রয়েছে। আমি তোমার এই যে চোখ, কান, নাক, হার্ট, কিডনি সৃষ্টি করেছি, আমি করেছি। দেখবেন আপনি সাধু দায়ুদ সেজন্য 139 গীতে বলছে, তুমি মাতৃগর্ভে আমাকে বুনে শিল্পিত করেছো। তোমার লক্ষ্য রয়েছে, সংকল্প রয়েছে মঙ্গলের, আর সেই জন্য আমি তোমার গৌরব করব, আমি তোমার প্রশংসা করব। সেই জন্য তুমি আমাকে মনোনীত করেছ। নতুন জন্মের মূল লক্ষ্যটা কিন্তু সেইটা। সেই জন্য নিকোদিমকে যিশু বললেন, পবিত্র আত্মার দ্বারা যদি জাত না হয়, জল এবং আত্মা। কারণ এই আত্মা যখন আসবে, মরিয়মকে যেটি স্বর্গদূত মেসেজ দিয়েছিল, এই কারণ যে সন্তান জন্ম নিবে, পরাৎপরের শক্তি তোমার ভিতরে আসবে, পবিত্র আত্মার শক্তিতে বলছে ঈশ্বরের পুত্র জন্ম নিবে। সেই জন্য আজকে একটা পরীক্ষা করতে হবে, কারণ বাইবেল বলছে চিহ্ন ছাড়া তোমরা বিশ্বাস করো না। এবং যিশু সেই জন্য বলে ফল দ্বারা, অর্থাৎ এটি স্বর্গের বীজ কিনা। স্বর্গ থেকে যদি কারো ভিতর বীজ না আসে, ওই জন্য প্রভু বলেন ফল দ্বারা চিনবে, অর্থাৎ ভালো গাছে ভালো ফল। স্বর্গীয় বীজ যে গ্রহণ করেছে পবিত্র আত্মার দ্বারা, যে খ্রিস্টান, যে জীবন, সেখানে পবিত্রতা দেখতে পাবেন। পরীক্ষা করেন, আমি বর্ন এগেন কিনা। আপনি যদি বর্ন এগেন হন, আমি অভিষিক্ত কিনা। আপনি যদি অভিষিক্ত হন, আপনি আমাকে চিনতে পারবেন, আমি আপনাকে চিনতে পারবো 100%, কোনো সন্দেহ নাই। আপনি যদি পবিত্র আত্মায় জাত একজন বিশ্বাসী হন, আপনার চরিত্র, আপনার কথাবার্তা, আপনার ফল দ্বারা প্রভু বলেছেন তোমরা চিনতে পারবে। আর সেই জন্য যিশু নিজেই সেই জীবন এই জগতে প্রকাশ করলেন, ঈশ্বরের সন্তান হিসাবে নিজেকে প্রকাশ করে বললেন, আমি আমার পিতাকে, আমার পিতা কেমন, আমি আমার জীবন দ্বারা, সন্তান পুত্রের জীবন দ্বারা আমি তা প্রকাশ করছি, এবং আমি তোমাদেরকে কিন্তু সেই জন্য পাঠাচ্ছি। 3টি চিহ্নের কথা আজকে আমি বলতে চাই, যেটি দ্বারা আমরা নিশ্চিত হতে পারবো যে আমরা ঈশ্বরের সন্তান। আজকে আসুন এই পরীক্ষা আমাদের জীবনে আমরা করি। যারা নামধারী খ্রিস্টান হয়ে কোনো লাভ হবে না। প্রভু প্রভু ডাকেন, সারা জীবনে আশীর্বাদ স্বর্গ থেকে কানেক্টেড হবে না। মনে রাখেন, খুব সাবধান হন, সময় নষ্ট করেন না, এই যে নিজেকে ভুলায়েন না বোকার মতো। এখনো সুযোগ আছে, এখনো শেষ হয়ে যায়নি আপনার বয়স, সময়। আজকে থেকে আপনি অন্তত শুরু করতে পারেন যে প্রভু, আজকে থেকে আমি সেই জীবনে আমি রক্ষা পেতে চাই, আশীর্বাদ যুক্ত। প্রথম একটা চিহ্ন বাইবেলে আমরা দেখতে পাই, আমাদের যিনি আদর্শ ফররানার প্রভু যিশু, ঈশ্বরের যে সে পুত্র, ঈশ্বর স্বর্গ থেকে তিনি ঘোষণা দিলেন, ইনি আমার প্রিয় পুত্র। এটি হচ্ছে একটা চিহ্ন যে জীবনে স্বর্গের পিতা সন্তুষ্ট। মনে রাখেন, ঈশ্বর কনফার্ম করছে, এই যে আমার পুত্র কেমন। প্রথমে আপনি যখন মিলাবেন আপনি ঈশ্বরের পুত্র কিনা, সন্তান কিনা, সন্তান হয়েছেন কিনা, প্রথম একটা অ্যাপ্রুভাল ঈশ্বরের কাছ থেকে আপনার জীবনে আসতে হবে, আমি সন্তুষ্ট, তোমার চরিত্র, তোমার কথার সাথে জীবনের মিল আছে, তুমি মুখে যা বলছো তোমার ভিতরে হৃদয়ও তেমন,
তোমার চরিত্র তেমন, আমি সন্তুষ্ট। মনে রাখেন, প্রথমে মনে রাখেন, প্রভু সন্তুষ্ট আপনার জীবনে। সেই জন্য আসুন দেখি যে প্রভু কি এমন জীবন যাপন করলেন। স্বর্গের পিতা আকাশ থেকে, স্বর্গ থেকে ঘোষণা দিয়ে সবাইকে শুনিয়ে দিলেন, এই যে আমার সন্তান কেমন দেখো, আমি সন্তুষ্ট। এবং সেই জন্য আমি তাকে মৃত্যু থেকে পুনরুত্থানের মহিমায় মহিমান্বিত, আমি তাকে সেই জন্য শ্রেষ্ঠ নাম দিয়েছি। সেই জন্য তার নামে তোমরা জানু পাচ্ছ। তার সাথে আমি স্বর্গের পৃথিবীর সমস্ত আশীর্বাদ যুক্ত করেছি। এই দেখো আমার সন্তান। ঈশ্বর পরিচয় করিয়ে দিচ্ছে জগতে আমার সন্তানের চরিত্র কেমন হবে। সেই জন্য যিশু চ্যালেঞ্জ দিলেন জগতে এসে, কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারবে? পাপীর মতো জীবন যাপন করবেন আর বলবেন আপনি ঈশ্বরের সন্তান, এটি কখনো হবে না। সেই জন্য আমি দেখছিলাম যোহন 6:38 কিসের দ্বারা প্রভু যিশু ঈশ্বরের কাছ থেকে এই ঘোষণা, স্বর্গের পিতার কাছ থেকে এই অ্যাপ্রুভাল তিনি পেয়েছিলেন। তিনি কি বলছেন? আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, আমার স্বর্গের পিতা, আমি তার ইচ্ছা সাধন করিবার জন্য স্বর্গ থেকে এসেছি। আমরা অনেক সময় বলি আমরা ঈশ্বরের সন্তান, প্রভুকে প্রভু বলি, কিন্তু আমি দেখিনি বলা যায় এই বাংলাদেশে যে তার জীবনে সত্যি যিশু প্রভু, সে তার জীবনে পারপাসটা বুঝতে পেরেছে যে আমি তো প্রভুর কাজের জন্য, প্রভুর ইচ্ছা পালনের জন্য জীবন যাপন করি। এবং সেই জন্য দেখেন পিতা তার সঙ্গে ছিলেন। যোহন 8:29 পড়বেন। সেই জন্য যিশু সেখানে বলছে যে আমাকে তিনি একা ছেড়ে দেননি, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। কেননা আমি সর্বদা তার সন্তোষজনক কাজ করি। আমি সব সময় আমার এই জীবন, আমি আমার পিতার দৃষ্টিতে কিসে আমার পিতা সন্তুষ্ট হবে, সেই জন্য আমি এই জগতে সেই জীবন যাপন করি, আমি সেই কার্যগুলো করি। দেখেন অনেক সময় আমাদের প্রার্থনা ঈশ্বর কেন শোনে না, আমরা উপবাসে কিছুটা ধ্যান করেছি। আরেকটি বিষয়, আপনি যদি বাক্য ধ্যান করতে করতে কোয়ালিফাই না করেন মেডিটেশনের মধ্য দিয়ে, মনে রাখেন, তাহলে আপনি ঈশ্বরের সাথে কথোপকথনের, কনভারসেশনের ওই কোয়ালিটিতে উঠতে পারবেন না। সবার সাথে সেই জন্য যিশু কথা বলে না। এটির একটা কোয়ালিফিকেশন আছে। যখন আপনি তার বাক্য ধ্যান করবেন, রেভুলেশন আসবে মেডিটেশনের মধ্য দিয়ে, এবং আস্তে আস্তে আপনি যখন সেই লেভেলে যাবেন, যেভাবে আপনার মুখের কথার সাথে হৃদয় যখন এক হবে, তখন আপনি কোয়ালিফাই করছেন ঈশ্বরের আশীর্বাদের জন্য। মনে রাখেন, বিশ্বাসীরাই সত্য আজকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার মুখের কথার সাথে আপনার হার্ট মেলে না, চরিত্র মেলে না, জীবন মেলে না, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন না। আপনাকে কোয়ালিফাই করতে হবে। তিনি আশীর্বাদের, নিশ্চয় তিনি মঙ্গলময়, কিন্তু যখন আপনি মুখে বলছেন তুমি আমার প্রভু, আজকে প্রভুর দিনে আপনি কি করছেন, আপনার চরিত্র বলে দিচ্ছে আপনার মুখের কথার সাথে প্রভুত্বের প্রতি আপনার কোনো রেসপেক্ট নাই। মনে রাখেন, এই যে যারা সপ্তাহের পর সপ্তাহ যিশুর কাছে আসে না, কি মনে হয় তারা বিশ্বাসী? যিশুকে ডাকে না, যিশুর জন্য সময় নাই, কি মনে হয়? আপনার মুখের কথা এটা ঠিক নাই, জীবনে ঠিক নাই। খুব সাবধান হন, কারণ সময় চলে যাচ্ছে। তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তা সমাপ্ত করিয়া আমি তোমাকে মহিমান্বিত করিয়াছি। যখন 17:4 আমাদের জীবন, আমি অনেক সময় চিন্তা করি যদি আমি আরও আগে প্রভুর আহ্বান পেতাম, যুবক বয়সে পেতাম, আরও বেশি আমি প্রভুর জন্য, প্রভুর দেওয়া কাজ, দায়িত্ব পালন করতে পারতাম। 30 বছরে প্রভু আমাকে ডেকেছেন, ধন্যবাদ দিই তাও প্রভুকে, যে প্রভু 30 বছর আমি নষ্ট করেছি। আমার জীবনে 30টা বছর আমি জগতের পিছে দৌড়েছি। আমি তখন বুঝিনি যে কোন জীবন আশীর্বাদের জীবন, কার কাছে জীবনের পূর্ণতা। কিন্তু প্রভু, আমি যখন দেখি প্রভু তিনি তার পিতার ইচ্ছার কাছে এমনভাবে সমর্পিত হয়েছিলেন। ফিলিপিও 2:8-9 যদি পড়েন, তিনি আপনাকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত আজ্ঞা হইলেন। এই কারণ ঈশ্বর পিতা তাকে অতিশয় উচ্চ পদান্বিত, আপনাকে ঈশ্বর মনোনীত করছে। আপনি বাধ্য কিনা, আজ্ঞাবহ কিনা,
সাধু পোল আমি দেখছিলাম তার জীবনে সে এমনভাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। যদি আপনি 2 কোরিন্থ 5 অধ্যায় দেখেন, প্রেরিত পুস্তক 20 অধ্যায় দেখেন, 2 কোরিন্থ 11 অধ্যায়, বলছে আমি লক্ষ্য রাখছি এই জগতে প্রতিটি সময় যেন আমি তার প্রীতির পাত্র হই। আমি লক্ষ্য রাখছি যে আমি প্রতিদিন যা কিছু করছি, কারণ প্রভুর কাছ থেকে একটা দায়িত্ব আমার রয়েছে, একটা পরিচর্যা পদ আমি পেয়েছি, আমি সেটি সমাপ্ত করতে, আর সেই জন্য বলছি আমি এমন চ্যালেঞ্জ নিয়েছি, আমি নিজের প্রাণকেও মহামূল্য গণ্য করি। যা কিছু ঘটুক, দুঃখ কষ্ট, আমি অনেক সময় বিষাদীদের সামান্য একটু পেইনফুল একটা অভিজ্ঞতায় মুখ কালো হয়ে যায়, চার্চে আসা বন্ধ হয়ে যায়। এটি আপনি বর্ন এগেন না, আপনি সত্যিকারের বিশ্বাসী না। যদি এই মণ্ডলী আপনারা এর হিস্ট্রি যদি ভালো করে মূল্যায়ন করার জ্ঞান প্রাপ্ত হন, এই 27 বছরে শয়তান যেভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছে, করে, অপমান থামানোর জন্য যা কিছু, আপনাদের অনেকের কিছুটা ধারণা আছে কিন্তু পুরাপুরি ধারণা নাই যে কোন দুর্গম পথ দিয়ে আমরা এখনো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এটি আশীর্বাদের দিকে আমাদের নিয়ে যাচ্ছে, কখনো এটি আমাদের ডাউনের দিকে নিয়ে যাচ্ছে না। প্রত্যেকটি পরীক্ষা, প্রত্যেকটি আমাদের বিরুদ্ধে যে সকল মিথ্যা হোক, হিংসা হোক, এটি আমাকে আরো আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছে, কারণ এটি প্রভুর প্রক্রিয়া। এখন আমি বুঝি, সেই জন্য এখন আস্তে আস্তে ওই যে যাই বলুক, যে যাই করুক, আমি বলি প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, কারণ এটি হচ্ছে আমাকে পুশ করতেছে। দুঃখ কষ্ট হিংসা এটা আরো আমাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে, হালেলুয়া। তখন আমি আরো ধন্যবাদ দিই, কারণ প্রভু দেখেন এগুলোর মধ্য দিয়ে যে আমরা কতটা সিদ্ধ। সেই জন্য মনে রাখেন এটি একটা চিহ্ন। প্রভু চান যেন আপনি বুঝতে পারেন যে তিনি আপনাকে এমন সন্তান হিসাবে দেখতে চান, তিনি আপনাকে বলতে চান আমি সন্তুষ্ট, আমি শুনতে চাই আমার স্বর্গের পিতার কাছ থেকে। আমি জানি না আপনি শুনতে চান কি না। প্রভু যদি বলেন, স্বর্গের পিতা যদি বলেন, জেরি আমি সন্তুষ্ট, বিনা আমি সন্তুষ্ট তোমার জীবনে, তুমি আমার প্রিয় কন্যা, প্যারোল আমি সন্তুষ্ট, এই জীবন ধন্য। দ্বিতীয় একটা চিহ্ন আমি দেখি জাতিগণের মধ্যেও, এই জগতে, শুধু এটি স্বর্গের পিতা প্রথমে অ্যাপ্রুভাল দিলেন, ঈশ্বরের একজন সন্তান এই জগতেও কিন্তু প্রকাশিত হবে। শতপতি সাক্ষ্য দিল, আপনারা জানেন মথি 27 অধ্যায় 4, সত্যই ইনি ঈশ্বরের পুত্র। প্রভুকে যখন সে অবজার্ভ করলো কিভাবে তার মৃত্যু হলো, তার রেসপন্স কিরকম, সে কোনো প্রতিবাদ করলো না। এবং সেই সময় যখন তার মৃত্যুর সময় কিভাবে প্রকৃতি ভূমিকম্পের দ্বারা নড়ে উঠল, চারিদিকের আলো অন্ধকার হয়ে গেল, ইনি ঈশ্বরের পুত্র। আপনি বাইবেলে দেখবেন যারা ঈশ্বরের সন্তান, জগতের মানুষ তাদের সাক্ষ্য দিয়েছে। আমি খুঁজি সেরকম খ্রিস্টান। কেউ কি আপনাকে বলে অফিসে, মার্কেটে আপনার যে তুমি ঈশ্বরের সন্তান? কতজন আছেন যারা এই জগতে আপনার বন্ধু বান্ধব অবিশ্বাসীদের কাছ থেকে শুনতে পেয়েছেন? আমি ধন্যবাদ দিই, একটু প্রভুর গৌরব করি, কোথাও কোথাও অন্তত এই সাক্ষ্য আমি আমার অভিজ্ঞতা দিয়ে শুনতে পেরেছি। প্রভুর ধন্যবাদ করি, এটি প্রভুরই গৌরব করি যদি তারা সেরকম কিছু দেখে থাকে আমাদের জীবনে। আব্রাহামকে দেখে সবাই বলেছে আপনি ঈশ্বরের আশীর্বাদের পাত্র। আসলে যে সে সত্যি ঈশ্বরের আশীর্বাদের আকর, ঈশ্বর তাকে করেছিলেন, জগতেও প্রকাশ করেছিলেন, জগতের মানুষের সঙ্গে। আপনি যদি ইলিশায় ভাববাদিকে দেখেন, ওই যে সুনেমিয়ার ধনবতী স্ত্রীলোক তার স্বামীকে বলল, এই যে ঈশ্বরের লোক, এই যে যাতায়াত করে আমাদের কাজ দিয়ে, আসো আমরা ঈশ্বরের লোকের জন্য একটা ঘর নির্মাণ করি, একটা খাট বানাই, সে আইসে যদি আমাদের ঘরে একটু থাকে, রেস্ট নেয়, একটু আমরা যদি আপ্যায়ন করি, আশীর্বাদ পাবো। ঈশ্বরের লোক। এলিওকে পরে জানতে পেরেছিল সারিপাতের বিধবা, বলছে আপনি সত্যি ঈশ্বরের লোক এবং আপনার মুখে যে বাক্য আছে তা সত্য। দানিয়েলকে নবুকদনেছর রাজা সাক্ষ্য দিল, দানিয়েলের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, সিংহের মুখ বন্ধ করে দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। হ্যাঁ, দানিয়েলের ঈশ্বর জীবন্ত ঈশ্বর। তার সিস্টেম চেঞ্জ করে ফেললো রাজা, কারণ আগে ওই যে প্রতিমাকে
প্রণিপাত করো, নাহলে আগুনে ফেলানো হবে। সদ্রক মৈশদ অবেদনগরের জীবনেও তারা প্রমাণ করলো তারা। এবং বাইবেল বলছে যে ব্যক্তি আমার মনোনীত, ঈশ্বর দেখেন প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের নীতিমালা, গণনা পুস্তক 17 অধ্যায়, যে ব্যক্তি আমার মনোনীত তার যষ্টি মুকলিত হইবে। অর্থাৎ ওই যে 12 বংশের মধ্যে অনেকে হচ্ছে আমরাও তো ঈশ্বরের মনোনীত। ঈশ্বর বলছে দাঁড়াও, আমি পরীক্ষা করে দেখাবো। এবং হারুন আপনারা জানেন, দেখবেন তার যষ্টিতে এক রাতে ফুল ধরেছে, ফল ধরেছে, পুষ্পিত হয়েছে, কারণ সেটি ঈশ্বরের সিন্ধুকের সামনে রাখা হয়েছে, ঈশ্বরের উপস্থিতিতে রাখা হয়েছিল। পিলাত, আমি পিলাতের সাক্ষ্য দেখি যিশুর বিষয়ে, মতি 27 অধ্যায় 24 পদে বলছে, এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ। ভাই, আমি তার কোনো দোষ দেখতে পাচ্ছি না। কাজেই তোমরা যদি তার প্রতি খারাপ কিছু করতে চাও করো, এই যে আমি হাত ধুইলাম। ঈশ্বরের সন্তান হিসাবে জগতে প্রভু জগতে নিজেকে প্রকাশ করেছেন, জগতে যারা দেখেছে তারা সাক্ষ্য দিয়েছে। আমি মসির জীবনে দেখছিলাম ঈশ্বর যাকে সাক্ষ্য দিয়ে বলেছে আমার সমস্ত বাটির মধ্যে বিশ্বাসের পাত্র। আর যখন মসির বিরুদ্ধে তার নিজের ভাই বোন দাঁড়িয়েছিল, ঈশ্বর দেখিয়ে দিয়েছিল যে যারা আমার মনোনীতদের বিরুদ্ধে দাঁড়ায়, এটি ডেঞ্জারাস, মনে রাখেন। ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি যদি কেউ হয়, কোরহ, আপনি বাইবেলে দেখবেন গণনা পুস্তক 16 অধ্যায় দেখবেন, গণনা পুস্তক 12 অধ্যায়, কোরহ বিদ্রোহ করেছিল মসির বিরুদ্ধে, ঈশ্বরের মনোনীত অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, এবং তার সমস্ত সহ তারা ভয়ানক ঈশ্বরের ক্রোধে শেষ হয়ে গিয়েছিল। এবং মসি সেখানে দেখো, আমি নিজের ইচ্ছাই কিন্তু এই কাজে আসিনি, প্রভু আমাকে ডেকেছেন। কাজেই আজকে ঈশ্বর প্রমাণ দিবেন, যদি আমি ঈশ্বরের মনোনীত অভিষিক্ত হই। আর কোরহ তার সমস্ত ওই বিদ্রোহী দল একেবারে মাটি ফাঁক হয়ে গেল এবং সবাই ঈশ্বরের ক্রোধে পড়ে গেল। হারুন, মরিয়ম তারাও অহংকারী হলে, মসি তুমি লিডার, তোমার সাথে ঈশ্বর কথা বলে, আমরা কেউ না। না, ঈশ্বর প্রধান্বিত হলো, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ নিয়ে তাদের আঘাত করলো। আমি দেখছিলাম পদাতিকেরা, যোহন 7 অধ্যায় 46 পদ পড়বেন, যিশুর বিষয়ে তারা সাক্ষ্য দিচ্ছে। যখন যিশুকে ধরতে তাদেরকে মন্ত্রণা দেওয়া হলো, বলছে ওরে বাবা, এই ব্যক্তি যেরূপ কথা বলেন, কোনো মানুষ কখনো এইরূপ কথা কহে না। তার বাক্য, তার কথা দ্বারা তারা বুঝতে পেরেছিল তিনি ঈশ্বরের পুত্র। সমরিয়ার গ্রামবাসীরা আমি দেখছিলাম, তারা সেই নারীর মধ্য দিয়ে যখন আসলো প্রভুর কাছে, তারা বলল, আমরা জানতে পারিয়াছি যে ইনি সত্যি জগতের ত্রাণকর্তা। আজকে জাতিগণের মধ্যেও প্রভু আমাদেরকে প্রকাশ করবেন। আমি সিডিসিতে কালকে যে সেখানে বাক্য দিল, জয় নাম, জয়ের সাক্ষ্যে সে বলছিল যে আমরা এই যে সিডিসির মধ্যে যতক্ষণ আছি, এর থেকে বাইরে গেলে আমরা টের পাবো চারিদিকে কেমন মানুষ আছে। সে বলছিল আমার ইচ্ছা যেন আমি সারা জীবন এখানে থাকি, মানে সারাদিন বাক্য ধ্যান, প্রার্থনা, কিন্তু বাইরে যখন যাব অন্য জগৎ। একজন বিশ্বাসী, আপনারা জানেন বাইরে আমরা কাদের সাথে চলি, মিশি। যতক্ষণ বাইরে থাকেন পবিত্রগণের সহভাগেই তার পরিবেশ আলাদা, আর অবিশ্বাসীদের পরিবেশ। এবং সে বলছিল সাক্ষ্যে যে আপনারা কিন্তু বুঝতে পারবেন, এই যে আমরা যখন এখান থেকে সবাই বেরিয়ে চলে যাব, এখানে কেমন ছিলাম আর বাইরের জগৎটা কেমন। প্রিয় ভাই বোন, এটি হচ্ছে আরেকটা চিহ্ন, শেষের চিহ্ন বলে আমি শেষ করতে চাই। শিষ্যরা যারা প্রভুর কাছে এসেছিল, তারা প্রভুর সম্পর্কে সাক্ষ্য দিয়েছিল। আমরা স্বচক্ষে দেখেছি সেই আলো, সেই মহিমান্বিত জীবন। যখন বলছে
এটি পিতার কাছ থেকে এসেছে। এগুলো ঈশ্বরের সন্তানদের জীবনে জগতে ঈশ্বর প্রকাশ করেছে এবং তার মহিমা তিনি নিজেই আমাদের জীবনে তিনি এখনো প্রকাশ করে চলে। থমা সাক্ষ্য দিয়েছিল, প্রভু আমার, ঈশ্বর আমার। যদিও সে প্রথমে অবিশ্বাস করেছিল, যিশু তার কাছে প্রকাশিত হয়েছিল। আপনার দুর্বলতা থাকতে পারে বিশ্বাসের, কিন্তু যিশু নিশ্চয় প্রকাশ নিজেকে করবেন যদি আপনি তাকে দেখতে চান। আপনি যদি দেখতে চান, আমার বিশ্বাস তিনি প্রকাশিত হবেন। আমি এই 27 বছরের অভিজ্ঞতায় বলতে পারি যে তিনি অদ্যকল্য একই আছেন। আমেন। মনে রাখেন, তার মহিমা আমরা দেখে চলেছি, কিন্তু আমি জানি অনেকে ইতিহাসের যিশুকে পড়েছেন বাইবেলে, ছবির ফ্রেমে তাকে বাঁধিয়ে রেখেছেন, কিন্তু বাস্তবে আমি জানি অনেকের সাথে যিশুর পরিচয় হয়নি। এটি হচ্ছে আরেকটি চিহ্ন যে আপনি নিজে সাক্ষ্য দিতে পারবেন, আমি জানি আমার মুক্তিকর্তা তিনি জীবিত। পিতো সাক্ষ্য দিয়েছিল, আমরা তার চাক্ষুষ মহিমার সাক্ষী, আমরা তার মহিমা দেখেছি। ইও বলছে, আমি জানি আমার মুক্তিদাতা জীবিত। সেই জন্য দুঃখেও কষ্টেও সে বলছে, ধন্য প্রভুর নাম। ব্যাড লাইট আসেনি যিশু সম্পর্কে। মানে যখন আমাদের জীবনে দেখবেন দুঃখ কষ্ট আসে, আমরা যিশুকে ভাবি, হাই যিশু, মানে যিশুর সম্পর্কে আমাদের ধারণা পাল্টায় যায়। কেন কেন যিশু এই দুঃখ? মানে যিশু যে আমার জন্য জীবন দিছে, ওই লাইটটা শয়তান সরাই দেয়। খুব সাবধান, যত কষ্টেই থাকেন, প্রেজ দ্য লর্ড, ধন্য প্রভুর নাম, ইয়োব বলেছে। কিন্তু আমাদের জীবনে যেই একটু দুঃখ কষ্ট আসে, তখন যিশু খারাপ। এটাই হচ্ছে বিশ্বাসী জীবনের সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। যিশুকে সব সময় মঙ্গলময়, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দুঃখে কষ্টে অভাবে অসুস্থতায় যে কোনো অবস্থায় প্রেজ দ্য লর্ড, তুমি মঙ্গলময় সবসময়। প্রিয় ভাই বোন, জীবন একটাই। আসুন প্রভুর সেবায়, প্রভুর কার্যে আমাদের যার যে দায়িত্ব, সেটি জন্য আমরা প্রাণপণ করি। আমরা যার সেবা করি, সদ্রক মহিষ দবেদনগু বলেছে, রাজন আপনার প্রতিমার কাছে আমরা প্রণিপাত করব না। আমাদের জীবন্ত প্রভু, যাকে আমরা জানি তিনি আমাদের রক্ষা করতে সমর্থ। আর যদি নাও করে, দেখেন তাদের ব্যাড লাইট নাই, খারাপ চিন্তা নাই যিশুর প্রতি। যদি নাও করে, এটাও তার মঙ্গল ইচ্ছা, প্রেজ দ্য লর্ড, কিন্তু আমি তাও আপনার কাছে নত হব না। প্রিয় ভাই বোন, আজকে আমি সেই আহ্বান রাখতে চাই। আমরা পড়েছি, ধ্যান করেছি, প্রভুর লক্ষ্য আপনি যেন তার সন্তান হন। তিনি আপনার মধ্যে আসতে চান, আপনার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করতে চান, কিন্তু আপনি সেই স্থান তাকে দিতে প্রস্তুত আছেন কিনা, আপনার হৃদয় সেইভাবে আপনি প্রস্তুত করেছেন কিনা যে প্রভু তুমি আমার হৃদয়ে বাস করো, তুমি আমার মধ্য দিয়ে প্রকাশিত হও। সবশেষে ভূপতি আঙ্কেলের কথা সাক্ষ্য দিয়ে শেষ করব। ভূপতি আঙ্কেলের সাথে যখন কথা হয়, সে বলছে, এক সময় ঈশ্বরের লোকদের আমি পেয়েছি, পবিত্রগণকে পেয়েছি, কিন্তু এখন খুঁজে পাই না। একটা হাহাকার তার আছে। পরিত্রাণপ্রাপ্তদের, অভিষিক্তদের তিনি এক সময় যেহেতু পেয়েছেন, তাদের জীবন, তাদের পরিচর্যা, কিন্তু এখন এই বাংলার বুকে তিনি খোঁজেন, বোঝার চেষ্টা করেন। ওই যে আগে বললাম, আপনি যদি পরিত্রাণপ্রাপ্ত হন, আপনি আরেকজন পরিত্রাণপ্রাপ্তের সাথে থাকতে বেশি কমফোর্ট ফিল করবেন। পবিত্র ব্যক্তিদের বেশি আপনি আপনার জীবনে প্রায়োরিটি দিবেন। অভিষিক্তরা আমরা জানি, সেই জন্য আমি জানেন বাংলার কোনো ডিনোমিনেশনের সঙ্গে আমরা একাত্ম হইনি, কারণ যেখানে প্রভু নাই সেখানে আমাদের সময় নষ্ট করার সময় নাই। অনন্ত জীবন একা হলেও পরিবার নিয়ে রক্ষা করতে হবে। আপনাদেরকে নিয়ে আমরা সেই যাত্রায় রয়েছি। তাই আসুন আজকে প্রভুকে বলি যে প্রভু, আমি সেই ঘোষণা শুনতে চাই, তুমি জানো আমাকে দেখে তোমার সন্তান হিসাবে বলতে পারো, কন্যা হিসাবে, পুত্র হিসাবে আমি সন্তুষ্ট। প্রভু, এই জীবন তুমি যখন দিয়েছো আমাকে, আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করতে চাই। জগতে মানুষ যেন দেখে আমি তোমাকে ভালোবাসি।
আসুন প্রভুর কাছে আজকে সেইভাবে নিজেকে সমর্পণ করি। আমরা এমন একটা মণ্ডলীতে আছি যেখানে অন্তত আমরা বলতে পারবো যে এটি অন্যের টাকা দিয়ে আমরা প্রভুকে ভালোবাসা দেখাই না। আমাদের যার যার যতটুকু আছে, প্রভু আমরা তাই দিয়ে তোমার এই কার্যকে, তোমার এই মণ্ডলীকে, তোমার এই দেহকে গেঁথে তোলার চেষ্টা করছি। আপনি এমন একটা মণ্ডলীর সাথে আছেন যেখানে পালক প্রভুকে ভালোবেসে বিনা বেতনে প্রভুর সেবা করছে। এখানে এমন কিছু বিশ্বাসী আছে যারা প্রভুর জন্য প্রথমে তাদের ভালোবাসা তারা প্রকাশ করে। আজকে প্রভু যেন বলতে পারেন যে আমি সন্তুষ্ট। আসুন মস্তক অবনত করি। প্রিয় ভাই বোন, আপনি যেন সেই ঘোষণা শুনতে পান, আর যখন প্রভু সন্তুষ্ট হবেন তিনি আপনাকে প্রকাশ করবেন। শ্রেষ্ঠ নাম যেভাবে পুত্রকে তিনি দিয়েছিলেন, স্বর্গ এবং পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, জাতিগণের মধ্যে তাকে প্রকাশ করেছিলেন। এই জগতের মানুষ তাকে দেখে বুঝতে পেরেছিল সত্যই ইনি ঈশ্বরের পুত্র। শিষ্যদের এই জগতের মানুষ আন্তিওখিয়াতে তারা খ্রিস্টের অনুসারী, খ্রিস্টান নামে আখ্যাত তারা করেছিল। এরা যিশুর সাথে থাকে, যিশুর সাথে টাইম এরা কাটিয়েছে, এই জন্য অসামান্য তারা হয়ে উঠেছে। সামান্য যারা, অশিক্ষিত যারা, তারা এত পরাক্রমী হয়ে উঠেছে কারণ তারা যিশুর সঙ্গে ছিল। যাবৎ জ্যোতি আছে যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপর আসিয়া না পড়ে। আপনার বিশ্বাসের পরীক্ষা আজকে করেন, প্রভু যিশু আপনার মধ্যে আছেন কিনা, তিনি আপনার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছেন কিনা, জগৎ সেই আলো দেখতে পাচ্ছে কিনা, সেই চরিত্র ঈশ্বরের পুত্রের, ঈশ্বরের সন্তানের। আমি তোমার পিতা হব, আমি তোমাকে গ্রহণ করব, পৃথক হও, বাহির হও, অসুচি বস্তু স্পর্শ করিও না। আসুন আজকে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে একটা আশীর্বাদের জীবনের যাত্রা শুরু করি। এখনো সময় শেষ হয়ে যায়নি। আজকে এখনই পরিত্রাণের দিবস, মন পরিবর্তনের, প্রভুর সাথে নিজেকে সংযুক্ত রাখার পবিত্র মেজ কিছুক্ষণ পরে আমরা গ্রহণ করব। প্রভুর রক্তের সহভাগিতা, দেহের সহভাগিতা। তিনি দ্রাক্ষালতা, তিনি বলেছেন যে আমাতে আমি যাহাতে সেই ব্যক্তি প্রচুর ফলে ফল। আপনি শুধু সম্মিলিত থাকেন, তার সাথে হন এবং সংযুক্ত থাকেন। আসুন সেই অনুগ্রহ প্রভুর কাছ থেকে প্রার্থনার মধ্য দিয়ে গ্রহণ করি। হালেলুয়া। পিতা, তোমার ধন্যবাদ করি, গৌরব করি। তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা এই সত্য জেনেছি, তুমি আমাদের সন্তান হবার ক্ষমতা দিয়েছ, যেন সেই সন্তান, সেই পুত্র কন্যা প্রতি তুমি সন্তুষ্ট হতে পারো। পিতা, আমরা যে জীবন যাপন করি, খ্রিস্টের আত্মা নাই খ্রিস্টিয়ান সমাজে, খ্রিস্টিয়ান জীবনে পিতা, আর সেই জন্য আত্মাবিহীন জীবন, মৃত জীবন। কিন্তু তুমি এসেছো যেন আমরা জীবন পাই, জীবনের উপচয় পাই। পবিত্র আত্মা তোমাদের উপর আসবে, পরাৎপরীর শক্তি ছায়া করবে এবং এর মধ্য দিয়ে পবিত্র সন্তান, পবিত্র জীবন, পবিত্র চরিত্র এটি প্রকাশিত হবে। পিতা, তুমি আমাদের সেই দয়া করো, অনুগ্রহ করো। পিতা, আমাদের আত্মিক চোখ খুলে দাও, যেন পিতা হৃদয়ের চোখ আলোকিত হয় এবং আমরা যেন বুঝতে পারি যে জীবন তোমার কাছে, পূর্ণতা তোমার কাছে। আমরা এখন পাপী না, কিন্তু তুমি আমাদের ধার্মিক গণিত করেছো, তোমার সন্তান হবার ক্ষমতা দিয়েছো, যেন আমরা তোমার পুত্র কন্যা হই, তোমার গৃহে বাস করি, তোমার সমস্ত অধিকার যেন ভোগ করি। কিন্তু এই মণ্ডলীতে তোমার প্রতি যে ভালোবাসা আমরা চেষ্টা করছি আরও যেন তা প্রকাশ করতে পারি, কারণ তুই বলেছ যে আমাকে প্রেম করে আমি তাকে প্রেম করব, আমি তার কাছে নিজেকে প্রকাশ করব। ধন্যবাদ দীপিতা, তুমি যে আমাদের ত্যাগ করনি, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। আমরা যেন আরও তোমার সন্তোষজনক কাজ করতে পারি, তোমার দৃষ্টিতে প্রীতিজনক জীবন যাপনের লক্ষ্যে প্রাণপণ যেন করতে পারি। আমাদের মুখের বাক্য, চিত্তের ধ্যান যেন এক হয়, এটি তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্য হয়। সত্য হৃদয় নিয়ে আমরা যেন তোমার সাক্ষাতে উপস্থিত হতে পারি। আন্তরিক সত্যে তুমি প্রীত, তুমি সেই জীবন দেওয়ার জন্য এসেছো, যেন আমরা বিজয়ী হই তোমার দ্বারা, তোমার সহভাগিতার আলো যেন প্রকাশিত হয়। তুমি সেই অনুগ্রহ করো। তোমার ইচ্ছার কাছে, বাক্যের কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। আমরা প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাদেরকে পরিচর্যায় রেখেছেন। মনে রাখেন, পরিচর্যার দ্বারাই আপনি বৃদ্ধি পাবেন, পরিপক্ক হবেন, ফলবান হবেন।
সেই জন্য আজকে এই পবিত্র মেয়ে যেটি মণ্ডলীর একটা পরিচর্যার দ্বারা ঈশ্বরের রাজ্যে যেন আপনি সংযুক্ত থাকতে পারেন, এটি প্রভুর ইচ্ছা দ্বারা প্রতিষ্ঠিত। আর সেই জন্য যতজন আজকে প্রভুকে বাপ্তিস্মের মধ্য দিয়ে মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু বলে স্বীকার করেছেন, আপনিও এই টেবিলে প্রভুতে আপনি আমন্ত্রিত। প্রভুর পক্ষে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। উপাসনার প্রথম অংশ শেষের পরে আমরা এই পবিত্র মেজে মিলিত হব। আগামী শুক্রবার 19 তারিখ আমাদের ভগ্নী সীমা তার পরিবারে একটা তার আকাঙ্ক্ষা যেন একটা স্মরণ সভায় আমরা সবাই মিলিত হই সন্ধ্যা 6টায়। মনে রাখেন, আগামী শুক্রবার 19 তারিখ সন্ধ্যা 6টায় আমাদের প্যারোল ভাই এবং সীমাবনের পরিবারে এই সভায় তারা আমাদেরকে আহ্বান করেছে। আমি তাদের পরিবারের পক্ষে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যেন এই সকল বিষয়েও আমরা আরও সচেষ্ট হয়ে একে অপরকে পরিচর্যার দ্বারা গেঁথে তুলতে পারি। আমরা প্রভুর মহা অনুগ্রহকে গণনা করে কৃতজ্ঞ হব যে প্রভু আমাদেরকে পরিচর্যায় রেখেছেন, কারণ পরিচর্যা ছাড়া আপনি বৃদ্ধি পাবেন না। মণ্ডলীতে শিক্ষা, সহভাগিতা, রুটি ভাঙা, প্রার্থনা, এটি প্রভুর সাথে আপনার সম্পর্ক সংযুক্ত রাখার জন্য। মনে রাখেন, যত চ্যালেঞ্জ আসুক প্রভুর প্রেম থেকে যেন আপনি পৃথক না হন, তাহলে আপনি শুকিয়ে যাবেন। সুতরাং যাদের রিলেশনশিপ ইতিমধ্যে পাপের দ্বারা, শয়তানের দ্বারা, ব্যস্ততার দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে, তারা দেখবেন একদিন দেখবেন শুধু সময়ের অপেক্ষা, কারণ এটি অসম্ভব শাখা আপনা থেকে ফল ধরতে পারবে না। প্রভুর সাথে আমরা রয়েছি, উপবাস প্রার্থনাতেও আমরা আশীর্বাদ গ্রহণ করেছি, প্রভু অনুগ্রহ করেছিল। বিশেষ করে আমি সত্যি কৃতজ্ঞ আমার ভগ্নীদের জন্য। বৈতেল টিম খ্রিস্টের প্রকৃত সেবিকা তারা হয়ে উঠছে, আনন্দের সাথে তারা এই আপ্যায়নের কাজগুলো করে। এটি সহজ বিষয় নয়। মণ্ডলীতে প্রভুর প্রতি ভালোবাসায় এটি তারা করে, এটি কঠিন আছে। মণ্ডলীতে প্রভুর পক্ষে কাজ করা, আমি তার সন্তান, এটি আমার দায়িত্ব। আমি ধন্যবাদ দিই আজকের দিনে প্রভুর কাছে আমার বিনতি যেন প্রভু তাদের আরও আশীর্বাদ করে, প্রভুর কার্যে আনন্দের সাথে যেন তারা আরও তাদের দায়িত্ব পালন করতে হবে স্বইচ্ছায়। আপনারা জানেন, এই মণ্ডলী কেবল আমরা কোনো বেতনের জন্য না, প্রভুর প্রতি ভালোবাসায় 3টি স্থানে আমাদের 3 জন এল্ডার তারা পরিচর্যা দিচ্ছে। এটিও প্রভুর একটা অনুগ্রহ। এল্ডার শশাঙ্ক, এল্ডার নিখিল এবং এল্ডার জুয়েল প্রভুকে ভালোবেসে, এই মণ্ডলীর প্রত্যেকটি এল্ডার তারা প্রভুকে ভালোবেসে অনন্ত জীবনের জন্য, জীবন মুকুটের জন্য তাদের দায়িত্ব পালন করছে। আমরা তাদেরকে প্রার্থনায় রাখবো যেন আমরাও তাদেরকে প্রার্থনায় আমাদের ভালোবাসায় উৎসাহ দিতে পারি। আমরা দিশার জন্য আজকে ধন্যবাদ দেব। গত শুক্রবার বিকালে আমরা ধন্যবাদ দিয়েছি, তার একটা মেজর অপারেশন হয়েছে, সেটি সুষ্ঠুভাবে হয়েছে, সেই জন্য আমরা ধন্যবাদ দেব। সে এখন ঢাকায় অবস্থান করছে। আমি এল্ডার প্রদীপ গিয়ে তাদের পরিবারে ধন্যবাদ দিয়েছি। প্রার্থনা আমরা রাখবো যেন প্রভু তাকে সম্পূর্ণ সুস্থ সবল করে তার গৌরবের জন্য, সে যে নিজেকে প্রস্তুত করার জন্য বাক্য ধ্যানের জন্য কোরিয়ায় তার যে একটা আকাঙ্ক্ষা রয়েছে সেটি যেন সম্পূর্ণ করতে পারে। আমাদের প্রতি ভালোবেসে সে কিছু চকলেট নিয়ে এসেছে, সেটি সেই আমাদের হাতে দিয়েছে। সুতরাং আপনারা উপাসনার পরে আমাদের সেই স্নেহের দিশার এই ভালোবাসা গ্রহণ করবেন। আমরা আজকে প্রার্থনা করব যে আমরা যেন শিশুর মতো আচরণ না করি, আত্মিক জীবনে আরও যেন পরিপক্ক আমরা হই। সিডিসিতে যারা বৃহত্তর গোষ্ঠী থেকে এসেছে, আমি আসলে ধন্যবাদ দিই, তাদেরকে আমি শিক্ষা দিতে পারছি তৈরি হয়ে। তারা তাদের সাক্ষ্যগুলো শুনলে আপনারা বুঝতেন যে তারা কিভাবে এই পরিত্রাণের জীবনকে কত চ্যালেঞ্জের মধ্যে গ্রহণ করেছে। আমি ধন্যবাদ দেব এবং প্রার্থনা করব। সুদান্দা চিটাগাংয়ে আছে, অনুরোধ রেখেছে যেন আমরা প্রার্থনায় স্মরণ করি। আমরা এল্ডার জুয়েলের স্ত্রী, এই মাসে 28 তারিখে তার প্রথম তাদের গর্ভের যে ফল দাম্পত্য জীবনে প্রভু দিতে চলেছেন, আমরা বিশেষভাবে প্রার্থনা করতে চাই যেন প্রভু আশীর্বাদ করে। সেই সংবাদ পেয়ে আমরা যেন ধন্যবাদ দিতে পারি। আমাদের এল্ডার শশাঙ্কের শাশুড়ির একটা অপারেশন
করার ব্যবস্থা তারা করছে। প্রভু যেন সব দিক দিয়ে সাহায্য করে এবং এর ফল যেন তারা পায়। আমরা মাসিমাকে বিশেষভাবে রাখব। সূচনা আমাদের এই ভগ্নীর পরিবার, তারা একটা লাইব্রেরি উদ্বোধন করবে, সুতরাং আমরা বিশেষভাবে তাদের জন্য প্রার্থনা করব। সে আমাদের বিনাদির মধ্য দিয়ে তার উপহারও পাঠিয়েছে, যেন আমরা এই মণ্ডলীতে তাদেরকে বিশেষভাবে স্মরণ করি। একটা নতুন ব্যবসা তারা করতে একটা পদক্ষেপ নিতে যাচ্ছে, সুতরাং প্রভু যেন আশীর্বাদ করে। আপনারা জানেন প্রভুর আশীর্বাদ যখন আমরা গ্রহণ করব তখন সব কিছু আশীর্বাদযুক্ত হয়। সেই জন্য প্রভুর কাছে আমাদের এই জন্য প্রতি মুহূর্তে আসা দরকার। সমস্ত কার্যের ভার যেন ঈশ্বর যখন আশীর্বাদ করবে সেটি সফল হবে। আপনার জীবন, পরিবার, ব্যবসা, যা কিছু আমার নিকটে আইসো। আমরা নিশ্চয় সূচনা বোন তার লাইব্রেরির এই বিজনেসকে প্রভুর কাছে রাখ। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা আছে। আমরা হাত তুলি, আসুন হাত তুলে আমরা কিছুক্ষণ প্রার্থনায় এই বিষয়গুলো প্রভুর কাছে রাখি। আমরা এল্ডার প্রদীপের সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন আমরা এই সকল বিষয় গণনা করি, প্রভুর চরণে পড়ি, প্রভুর ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে আজকে একত্রিত করেছো, যেন আমরা তোমার রাজ্যের জন্য প্রস্তুত হই, তোমার সাথে যেন সংযুক্ত থাকি। ইতিমধ্যে পিতা জগতের অভিলাষ, চক্ষুর অভিলাষ, মানসিক অভিলাষ, জীবিকার দর্প দ্বারা মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে। অনন্ত জীবন, তোমার প্রতি ভালোবাসা, রেসপেক্ট এবং তোমার দেহের সাথে সহভাগিতা, রিলেশনশিপে কত আমরা সেই কপটতা দেখতে পাই, অকৃতজ্ঞতা দেখতে পাই। পিতা, আমাদের সময় থাকে না মানে আমরা তোমার ভালোবাসা কালভেরিতে বুঝিনি। প্রভু, তুমি এই মিথ্যা, এই কপট খ্রিস্টীয় সমাজ থেকে এই মণ্ডলীকে আলাদা করেছো। আমি সেই জন্য ধন্যবাদ দিই। যারা আমরা মুখে বলি প্রভু, কিন্তু আমাদের জীবনে, সময়ে, কার্যে, সবকিছুতে তুমি প্রভুত্ব করতে পারছো না, কারণ সেই স্থান আমরা তোমাকে দিইনি। প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো, ক্ষমা করো, অনুগ্রহ করো। এই মণ্ডলীর প্রত্যেকে তাদের মুখের কথার সাথে তাদের হৃদয়, তাদের বিশ্বাস যেন এক হয়। প্রভু, তুমি সেই অনুগ্রহ করো, আমি সেই প্রার্থনা করি। এ যাবৎ তুমি বিশ্বাসের মহিমা আমাদের দেখতে সাহায্য করেছো। আগামী দিনগুলোতে যেন আমরা তোমার পক্ষে আরো দাঁড়াতে পারি। ধন্যবাদ, হালেলুয়া। এটা আমরা সমস্ত গৌরব তোমাকে দিই। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব প্রশংসা করে আজকে পবিত্র দিন, এই দিন দেখার তুমি সুযোগ আমাদেরকে দিয়েছো প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ। বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই এই মণ্ডলীর জন্য প্রভু। এই মণ্ডলীকে তুমি অনুগ্রহ করছো, দয়া করছো প্রভু, যার জন্য প্রভু আমরা এসে তোমার গৌরব প্রশংসা করতে পারছি প্রভু। আমরা বিশেষভাবে আরও ধন্যবাদ দিই প্রভু তোমার বাক্যের জন্য, যে বাক্য দিয়ে আজকে আমাদেরকে তুমি আত্মিক খাদ্য দিয়েছো প্রভু, যেন এই খাদ্যের মধ্য দিয়ে আমাদের যে দৈন্য দশা রয়েছে প্রভু খ্রিস্টীয় জীবনে তুমি আমাদেরকে দূর করো, যেন প্রভু আমরা যেন আরও আমাদের হৃদয়ের চক্ষু যেন খুলে যায় প্রভু। আমরা যেন তোমার সৌন্দর্য দেখে যেন মোহিত হতে পারি। আমরা যেন প্রভু তোমার কাছে যেন ছুটে আসতে পারি। আমরা যেন প্রভু তোমার বাক্যে যেন আরও নিবিষ্ট থাকতে পারি প্রভু। তুমি আমাদেরকে সে অনুগ্রহ করো। আমরা ধন্যবাদ প্রার্থনা বিষয়গুলো প্রভু আমরা শুনেছি, বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই। গত শুক্রবার দিন প্রভু আমরা উপবাস প্রার্থনা করতে আমরা পেরেছি প্রভু। তুমি আমাদের জীবনে অনেক অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো প্রভু। আমরা বিশেষভাবে সে দিশার জন্য ধন্যবাদ দিই। তার মেজর অপারেশন হয়েছে, কিন্তু তুমি তাকে অনুগ্রহ করেছো প্রভু, এবং তার যে বিশ্বাস রয়েছে প্রভু, এই বিশ্বাসে তুমি তাকে সবল করেছো, সুস্থ করেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ। আরও আমরা প্রার্থনায় স্মরণ করতে চাই আমাদের সেই শশাঙ্কবের শাশুড়ির জন্য, তার অপারেশন হবে প্রভু যিশু, তুমি তাকে অনুগ্রহ করো, সমস্ত কিছু তুমি ব্যবস্থা করো, যেন তারা তোমার ওপর বিশ্বাসে নির্ভর করতে পারে। আমরা বিশেষভাবে আমরা সেই জর্জ ভাইয়ের জন্য এবং সূচনা বোনের জন্য প্রভু, আমরা তাদের সে লাইব্রেরির যে তারা নতুন লাইব্রেরি দিয়েছে উদ্বোধন করবে প্রভু, আমরা তোমার হস্তে নিচে রাখি। তারা তাদের অর্থ এই মণ্ডলীর জন্য তারা প্রেরণ করেছে প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ এবং প্রার্থনা প্রভু। আমরা সেই লাইব্রেরিকেও রাখি, যেন তারা যেন এই লাইব্রেরির মধ্য দিয়ে
প্রভু তারা যেন তোমার সাক্ষ্য যেন দিতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু যিশু। আমাদের অনেকেরই প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো রয়েছে, যারা অনলাইনে রয়েছে প্রভু, আমরা এই সময় তাদেরকেও বিশেষভাবে আমরা সেই জুয়েল ভাইয়ের স্ত্রীকে রাখি, সেই সন্তান সম্ভাবনা আগামী সে 28 তারিখে প্রভু, এবং তার সে ডেলিভারি হবে প্রভু, এবং প্রার্থনায় স্মরণ রেখেছে প্রভু। আমরা এই সময় প্রভু সেই বোনকে রাখি, তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো, যেন প্রভু তোমার ওপর বিশ্বাসে সেই পরিবার যেন দাঁড়িয়ে থাকতে পারে। কারণ সেল্ডারের এবং পরিবার প্রভু জুয়েল ভাই, তুমি তাকে আরো সাহস দাও, শক্তি দাও, যেন তোমার পক্ষে সে যেন দাঁড়াতে পারে প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া করো প্রভু। আজকে যে পবিত্র ভোজ রয়েছে, তুমি আমাদেরকে প্রস্তুত করো এই পবিত্র মেজের মধ্য দিয়ে, যেন প্রভু আমরা যেন আত্মিকভাবে আরও যেন সবল হতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। প্রভু তোমার চরণে এনেছি। আসুন এই গানের মধ্য দিয়ে এল্ডার জুয়েলের সঙ্গে আমরা উপহারকে প্রভুর চরণে উৎসর্গ করি। প্রভু যা দিয়েছেন তার মধ্য দিয়েই সবকিছু তার, কিন্তু এটি তার প্রতি ভালোবাসা প্রকাশ করা, তার সুসমাচারের সহভাগী হওয়া, প্রভুর প্রয়োজনে আমাদের কৃতজ্ঞতা উপহার তার ভাণ্ডারে উপস্থিত করা। প্রভু তোমার চরণে এনেছি, হৃষ্ট চিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি। দিতে চাই দেহ মন প্রাণ, ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি, হৃষ্ট চিত্তে কৃতজ্ঞতা দান, আজ গ্রহণ করো সকলি। দিতে চাই দেহ মন প্রাণ, তোমার রাজ্য ধার্মিকতা এ জীবনে রাজব্রত কথা। তোমার রাজ্য ধার্মিকতা এ জীবনের প্রথম কথা। স্বর্গের ধনী ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। স্বর্গের ধনী ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি, হৃষ্ট চিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি। দিতে চাই দেহ মন প্রাণ। আসুন আমরা প্রভুর চরণে উপহারকে উৎসর্গ করি। জীবন্ত প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি আজকে পবিত্র বিজয় দিন। তোমার আশীর্বাদ আমাদেরকে দিয়েছো বলে আমরা তোমার গৃহে এসেছি প্রভু, তোমার আরাধনা করতে, তোমার গৌরব করতে। সেই সাথে তোমার পবিত্র মেজ আমাদের সম্মুখে রেখেছো, আমরা সেজন্য কৃতজ্ঞ। এই নিমন্ত্রণ তুমি আমাদেরকে দিয়েছো বলে প্রভু আমরা তোমাকে গৌরব দিই, তোমার সম্মান করি প্রভু, তোমার নামের প্রশংসা করি। আমাদের জীবনে যে দয়া দিয়েছো, অনুগ্রহ দিয়েছো, আমরা সেজন্য কৃতজ্ঞ হই। যেন সেগুলো আমরা তোমার কার্যে, তোমার সুসমাচারে, তোমার প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। সেই দরিদ্র বিধবার মতো যেন হৃষ্ট চিত্তে
তোমার প্রতি, তোমার কার্যের প্রতি আমরা যেন দৃষ্টি রাখতে পারি, যেন সেটি জগতে প্রকাশিত হয় আমেন। এবং লোকে দেখে যেন তোমার গৌরব করে। প্রভু, আমাদের ভান্ডারকে আশীর্বাদ করো, আমাদের জীবনকে আশীর্বাদ করো, আমাদের দক্ষতাকে আশীর্বাদ করো, যেন সেটির দ্বারাও আমরা জগতে বেঁচে থেকে তোমার কার্যেও আমাদের জীবনকে ব্যবহার করতে পারি। আমাদেরকে যে দিয়েছো প্রভু আশীর্বাদ, অনুগ্রহ, আমরা সেটি কৃতজ্ঞ হয়ে স্মরণ করে তোমার চরণে ক্ষুদ্র উপহার দিয়েছি, তুমি তা গ্রহণ করো, তোমার কার্যে ব্যবহার করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের হস্তকে, আমাদের তালন্তকে, আমাদের দক্ষতাকে, কর্মক্ষেত্রকে, বিভিন্ন ক্ষেত্রে তুমি সেগুলো ব্যবহার করো, যেন সেটি তোমাকে আমরা দিয়ে আমাদের জীবনে আরও আশীর্বাদ আমরা নিয়ে আসতে পারি, আরও স্বর্গীয় পুরস্কার আমরা যেন গ্রহণ করতে পারি। সেই দয়া অনুগ্রহ আমাদের সকলের সঙ্গে রাখো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনেও খ্রিস্টে যারা সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। আমেন। ইমানুয়েল, মারানাথা, প্রভু আসছেন। প্রথম অংশ আমরা শেষ করলাম, যেহেতু লাইভে। আসুন আমরা এবার গোল হয়ে বসি।